তাহলে নমস্কার ভারতবাসী ও বাংলাভাষীর জন্য। তো যেটা ঘটা সেটাই ঘটলো এশার সম্পর্কে। দেখুন, এশারে যে 58 লক্ষ নাম করেছিল প্রথম বাদ হয়েছিল, তো তারপরে বিজেপি থেকে বিজেপি নেতারাও বলল যে 58 লক্ষ না, কম করে 1 কোটির ওপর বাদ যাবে। তো ওই কথাটা হাইলাইট হয়ে গেল 1 কোটির ওপর। সে 1 কোটি পূজাতে আবার কমিশনার সবকে নোটিশ পাঠাতে লাগলো। পাঠাতে সেই 1 কোটির উপর হয়ে গেল। দিয়ে বললো কি যে সব ঠিক হয়ে যাবে, আবার সব ডকুমেন্টস জমা করতে হবে। তাহলে বলুন, সবাই তো ডকুমেন্টস সকাল থেকে সন্ধ্যা অবধি লাইন দিয়ে ডকুমেন্টস জমা করলো। ডকুমেন্টস কি কারোর নাম ঠিক নেই? সবারই কি ভুল? কেন সবার কারো ঠিক হলো না কেন? সবার আবার ফিরে এলো আগের মতোই সেই ভুল। আরে বিজেপি যদি সরকারি আসতে চায় তো ভালোভাবে আসুক না, মানুষকে ভালোবাসুক, তাহলে তো ঠিক ভোট পাবে। না তো এইভাবে এটা কী সিস্টেমে হচ্ছে ভোট? এত সরকার গঠন সরকার হওয়ার স্বপ্ন, তো ভালোভাবে ভোট করুক। ভালোভাবে ভোট করলে মানুষকে ভালোবাসলে অবশ্য তার পাশে থাকবে। আর এটা তো পাস না। আর এভাবে যদিও সরকার হয়, এটা অ্যাকচুয়ালি তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা পাস করে সরকার হয়েছি সঠিকভাবে ভোট করে। এটা এক ধরনের ডাকাতি, জোরজবরদস্ত যাকে বলছে। আর যারা বিজেপি করছে, যে সব সমর্থক বিজেপি দলের, তাদেরকেও আমি বলছি, আজ তোমরা ভাবছো বিজেপি সরকার আসলে পারে আমাদের খুব ভালো হবে। ভালো হবে না। বিজেপি সরকার আসলে দেশের মধ্যে সবসময় আগুনই জ্বলবে। দেশটাকে কোনো সময় উপরে নিয়ে যাবে না, সবসময় নিচের দিকে থাকবে। আর বিজেপি বড় বড় লিডাররা ঠিক ওপরেই থাকবে। ওরা ঠিক জানে কীভাবে মানুষে ঝামেলা সৃষ্টি করালে আমাদের ভালো হবে, উপকার হবে। ওই প্ল্যানই চলছে। আর আমরা প্ল্যান ওদের ধরেও বুঝেও বুঝতে পারছি না। আমরা লড়াই করছি, কিন্তু ওরা সব ঠিক। দেখো বন্ধুরা, সঠিকভাবে রাজনীতি করো, মানুষকে মানুষ হিসাবে দেখো। যে 1 কোটির ওপর মানুষ বাদ গেল, আচ্ছা এগুলো কি সত্যিকারই বাংলাদেশ থেকে এসেছিল? প্রথম বলেছিল 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদের আর কোনো অসুবিধাই নেই, যেহেতু তখন 2002 সালে এসআর হয়েছিল। কিন্তু এখন কেন তারাও বাজাচ্ছে? মানুষ বেঁচে আছে আবার বলছে কেন যে মরে বলে গেছে বলে ভোট ডিলিট করে দিচ্ছে, কিন্তু সে বেঁচে আছে। এগুলো কী হচ্ছে? জোর যা করে ইচ্ছে সেটাই করছে। এভাবে কতদিন চলবে? মানুষ যেন আন্দোলন না করে সরকারের বিরুদ্ধে, তার জন্য এইভাবে মানুষকে পাগলের মতন খেপিয়ে দিচ্ছে, বিভ্রান্ত করছে। টাকা যদি ইনকামের প্রয়োজন হয়, টাকা যদি বড়লোক হওয়ার ইচ্ছা হয়, তো অনেক ব্যবসা আছে, অনেক রকম সিস্টেম আছে, তো কাজ করুক না, ব্যবসা করুক, টাকা হবে। এইভাবে টাকা কি করবে? এসব টাকা এইভাবে রাজনীতি করে কিচ্ছু না। এসব টাকার কোনো মূল্য নেই, শুধু মাটির তলে পুঁতে রাখা হবে। আর মনে মনে স্বপ্নে দেখা যাবে আমার এত টাকা আছে, কিন্তু সামনে প্রকাশ করতে পারবে না যে এত টাকা আমার আছে। এটা কি মূল্য? রাস্তায় যেদিকে যাচ্ছি সেদিকে একই কথা শুনতে পাওয়া যাচ্ছে। নাম সব একটা নামও ঠিক করলো না। কেন নাম ঠিক করলো না? সবার কেন আবার ভুল আসলো? যদি ভুলই আসে, ওই যে সিস্টেমের প্রবলেম, যদি আপলোড না হয়, তাহলে কি দরকার? আরও সময় দেখ। ভোটের সাথে কি গেল? ভোট পিছিয়ে যাক, আর এই রাষ্ট্রপতি শাসনে হোক না, রাষ্ট্রপতির হাতে থাক দেশ রাজ্য। যতদিন না ঠিক হবে সবার ভোট, ততদিন সরকার গঠনে এত তাড়া কি আছে? আগে তো দেশের নাগরিকের চিন্তা করতে হবে, তারপর পরে সরকার ভাবা যাবে। সেটা না ভেবে আগেই ভোট বাদ দিয়ে এই করে জেতার চেষ্টা।